আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এটা হচ্ছে ডেন্টাস গাছ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ডেন্টাস গাছ হচ্ছে এক সিজনে থাকে, কিন্তু ফুলগুলো কিন্তু অনেক সুন্দর। ডেন্টাস গাছ থেকে বিভিন্ন কালারের ফুল ফোটে, কারণ এই ডেন্টাস গাছটা কিন্তু ফুল রেখে গিয়েছে, আর গাছটা কিন্তু সে মারা গিয়েছে ড্রাই। কারণ হচ্ছে, আর ডেন্টাস গাছ কিন্তু এক সিজনে থাকে, আর এটা 12 মাস থাকে না। অন্যান্য গাছ যেমন 12 মাস থাকে, এই ডেন্টাস গাছ কিন্তু এক সিজনে থাকে। আর এই ডেন্টাস গাছ এত সুন্দর, এটার লতা পাতা দেখতে আরো বেশি সুন্দর। ফুলগুলো অনেক বড় হয়। আমি যেমন নয়নতারা, অন্যান্য কিছু কিছু ফুল আছে যখনই ফুটতে থাকে গাছে অনেকক্ষণ থাকে, ফুটতেই থাকে। সেম এই ফুলটাও একই রকমের। আর হচ্ছে এই ডেন্টাস গাছের ফুলগুলো এত সুন্দর, বিভিন্ন কালারের। মনে হয় এখানে 7-8 ধরনেরই ফুল ফুটেছে, কিন্তু একই গাছ থেকে কিন্তু বিভিন্ন কালারের ফুল ফুটে। কিন্তু আমি কখনো এরকম, যেমন অন্যান্য গাছে বেশি বেশি ফুল হয়, ঝাঁকালো হয়, কিন্তু এই ডেন্টাস গাছে মানে এক গাছ থেকে মানে এত ফুল ফুটে, এত কালারের ফুল ফুটে এই গাছটাতে দেখলাম, এই ডেন্টাস গাছে দেখলাম। আর ডেন্টাস গাছ হচ্ছে আউটডোর প্লান্ট গাছ। এটা রোদে থাকলে কিন্তু গাছের গোড়ার মাটিটাকে স্বচ্ছন্দ বোধ হয়ে এটা দ্রুত বেড়ে ওঠে। আর এই গাছ কিন্তু যখনই প্রতিস্থাপন করা হয়, তখনই একটা মানে খুব একটু দূরত্ব বজায় গাছটা প্রতিস্থাপন করলে অনেক ভালো হয়। হয়তো আমি বুঝতে পারি রে, আমি এক টবের ভিতরে অনেকগুলো গাছ প্রতিস্থাপন করেছি, তারপরেও গাছ অনেক সুন্দর হয়েছে, এত পরিমাণ ফুল ফুটেছে। আর এই ডেন্টাস গাছের ফুলগুলো দিকে তাকালে খুব মনটা ভরে যেত, কারণ পুরো টবের ভিতরে কিন্তু প্রায় বর্ষার সিজন থেকে শুরু করে একেবারে গরমের মৌসুম, প্রচণ্ড গরমের মৌসুম পর্যন্ত এই গাছটা ছিল। প্রায় বেশি দিন হয় না এই গাছটা মারা গিয়েছে। আর হচ্ছে এই ডেন্টাস গাছ মানে আমি বুঝতে পারি, আমি ভাবছি যে একবারই ফুল ফুটলে মানে হয় পুনরায় গাছটা মরে যাবে না। প্রতিটা গাছের থোকায় থোকায় এত পরিমাণ ফুল আসলো, এত পরিমাণ ফুল কলি। আর যখনই ফুল ফুটে সহজে গাছটা মনে হয় না। এই গাছের গোড়ায় কিন্তু যেমন শুকনো গোবর, নর্মাল মাটি, তারপরে হচ্ছে পাতা পচা, তারপরে রান্না করা সবজি কাটা, এই গাছের গোড়ায় প্রয়োগ করলে অনেক ভালো হয় গাছের জন্য।